আজকে এত ডায়াবেটিস কেন আমাদের দেশে? তার একটা কারণ হচ্ছে আমাদের এক্সারসাইজ কমে গিয়েছে, ফিজিক্যাল ফিটনেস বাড়ায়। আমরা কিন্তু করোনার সাথে আমরা যুদ্ধ করলাম। কারো কোমর ব্যথা হয়, কারো ডায়াবেটিস হয়, সেই জায়গায় তো অনেকেই দেখা যায় যে ওষুধ থেকে নিবারণের চেষ্টা করে, কিন্তু ফিজিওথেরাপি বলছে যে এটাকে আসলে থেরাপির মাধ্যমে নির্দিষ্ট একটি ইয়ের মাধ্যমে কিন্তু নিয়ে আসা সম্ভব। যদি আমরা ফিজিওথেরাপি দিয়ে একজন রোগী সুস্থ হয়, তবে তার স্থায়িত্ব কতদিন হতে পারে? হ্যাঁ, শুধু ফিজিওথেরাপিটা কিন্তু একটা ন্যাচারাল ট্রিটমেন্ট, এটা কিন্তু কোনো ওষুধ না। আপনি ওষুধ মানে কি ড্রাগস, ওষুধ মানে তো ড্রাগ। সেটা আপনি যেমন প্রেশারের জন্য ওষুধ খাওয়া শুরু করলেন, আপনাকে খেতে হবে। ডায়াবেটিস ওষুধ শুরু করলে আপনি খেতে হবে, বন্ধ করতে পারবেন না। কিন্তু ফিজিওথেরাপি দিয়ে আপনি মানে কন্ট্রোল করলেন, আপনি সারা জীবন ফিজিওথেরাপি করেন নিজে নিজে, কোনো অসুবিধা নেই, তো পয়সা লাগছে না। এক্সারসাইজ, আপনি আজকে এত ডায়াবেটিস কেন আমাদের দেশে? তার একটা কারণ হচ্ছে আমাদের এক্সারসাইজ কমে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে ডায়াবেটিসের রোগী ছিলই না, খুঁজেই পাওয়া যেত না। কেন? মানুষ তো তখন প্রচুর এক্সারসাইজ করতো, যে কারণে ডায়াবেটিস হতো না। আমার ফ্যামিলিতে আমি কখনো আমাদের কারো ডায়াবেটিস দেখি নাই। আমার বাবার ডায়াবেটিস হয়নি, উনি মারা গেছেন 85 বছর বয়সে। আমার ঠাকুর দাদা 120 বছরে ডায়াবেটিস ছিল না, আমার ঠাকুমা 100 বছরে ডায়াবেটিস ছিল না। পরবর্তীতে দেখেছি 2000 সালের পরে আমার মার ডায়াবেটিস দেখা দিয়েছে, আমার মার ছিল ডায়াবেটিস। এখন দেখা যায় সব অনেকে ডায়াবেটিস রোগী। তো আমরা ছোটোবেলায় যেটা ডায়াবেটিস দেখি না, বাট এখন ডায়াবেটিস রোগী বেড়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কম। আপনি ফিজিক্যাল এক্সারসাইজ কম করবেন, আপনার ব্লাড সার্কুলেশন কমে যাবে, তো আপনার আস্তে 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 বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। তো তার মধ্যে যেটা হলো যে আমরা যদি এই ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু আমার বডির ইমিউন সিস্টেমটা বেড়ে যাবে। যত ইমিউনিটি হাই হবে, তত কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। দেখুন, এই যে রিসেন্টলি যে করোনা আমাদেরকে কি এডুকেশন দিয়ে গেল। যখন করোনা এত মহামারী আকার ধারণ করলো, করোনার কি ওষুধ ছিল? কোনো ওষুধ ছিল না, কিন্তু করোনা কি আমাদের ক্ষতি করতে পারছে? কিছুই করতে পারে না। যেটা বলা হয় 1.5 বা 2% ডেথ রেট। তো একটা এত বড় একটা মহামারী ডিজিজে 2% মৃত্যুর হার, এটা কিন্তু ডেঞ্জারাস কিছু না, খুবই কম মৃত্যুর হার। বাট এই করোনাকে কে প্রিভেনশন করলো? আমাদের বডির ইমিউনিটি সিস্টেম। আমরা কি করলাম? এক্সারসাইজের মাধ্যমে। দেখেন, বললো কি এক্সারসাইজ করেন, আপনারা এক্সারসাইজ করেন, ফুড নেন, সেফ জোনে থাকেন। সো আমরা কি করলাম? আমরা পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে, ডিস্টেন্স মেনটেন করে, ফিজিক্যাল ফিটনেস বাড়ায় আমরা কিন্তু করোনার সাথে আমরা যুদ্ধ করলাম। পরবর্তীতে কিন্তু আমরা মানব জাতি কিন্তু সাকসেসফুল। আমরা করোনাতে যে ভয় পাইছিলাম, সেটাকে আসলেই টিকলো, কিন্তু আমরা কিন্তু সাকসেসফুল। কেন? এই বডির ইমিউন সিস্টেম কিন্তু আমাদেরকে, অনেকেরই করোনা হয়েছে, সবাই তো মারা যায়নি। হ্যাঁ, শিখাই তো। এই জন্যই যে দেখা যায় ওষুধের থেকেও বেশি পাওয়ারফুল কিন্তু আমাদের বডির ইমিউনিটি সিস্টেম। এই ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করার জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ, 2 নম্বর ফুড নিউট্রিশন। আপনি যদি নিউট্রিশন ফুড নেন ঠিক মতো আর এক্সারসাইজ ঠিক মতো করেন, তাহলে আপনার বডির ফিটনেস বা ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। ইমিউনিটি সিস্টেম ভালো থাকলে আপনি অনেক ডিজিজ, অনেক সমস্যা থেকে আপনি রক্ষা করতে পারবেন, অনেক কিছু প্রিভেনশন করতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।